সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি পবিত্র রমজানুল এই মাসে এবং পবিত্র রামাদুল মুবারক। সুপ্রিয় দর্শক, আজ মূলত যে বিষয়টি আলোচনা করব, সর্বশক্তিমান মহান আল্লাহর ৯৯টি নাম নিয়ে। মহান আল্লাহর অন্যতম নামগুলোর মধ্যে অন্যতম একটি হলো আল হাকিম। আল হাকিম অর্থ হিকমত ওয়ালা, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। আর হিকমত ও প্রজ্ঞা হলো সর্বকর্ম যথাযোগ্যভাবে নৈপুণ্যের সাথে সম্পাদন করা। মহান আল্লাহর এই নামের দাবি এই যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন অথবা মানুষের জন্য বিধিবদ্ধ করেছেন তার প্রত্যেকটা পশ্চাতে আছে পরিপূর্ণ যুক্তি ও হিকমাত। তা কেউ বুঝতে সক্ষম হোক অথবা অক্ষম। যে রোজা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ ও বিধিবদ্ধ করেছেন তার মাঝে রয়েছে অভাবনীয় যৌক্তিকতা ও অচিন্তনীয় উপকারিতা। যেমন রোজা হলো এমন ইবাদত যার মাধ্যমে বান্দা প্রভুর নৈকট্য লাভ করতে সক্ষম হয়। এতে সে প্রাকৃতিকভাবে যে জিনিস ভালোবাসে তা বর্জন করে এবং বর্জন করে সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়া। আর এর মাধ্যমে সে নিজে প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে, আশা করে পরকালের সাফল্য ও ভেস্ত লাভ। এতে এই কথা স্পষ্ট হয় যে সে নিজের প্রিয় বস্তুর উপর প্রভুর প্রিয় বস্তুকে প্রাধান্য দেয় এবং ইহকালের জীবনের উপর পরকালের জীবনকেই শ্রেষ্ঠত্ব দেয়। রোজাদার যথা নিয়মে রোজা পালন করলে রোজা তাকে মুত্তাকি ও পরহেজগার বানাতে সহায়তা করে। তার জীবন পথে তাকওয়া ও পরহেজগারির আলো বিচূরিত হয়। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সুতরাং রোজাদার রোজা রেখে এবং তার জীবনের প্রত্যেক চিন্তা, কথা ও কর্মে তাকওয়া আনবে, এটাই কিন্তু অবশ্য করণীয়। আর তাকওয়া হলো সেই মহান আল্লাহর ভীতির নাম যার মাধ্যমে বান্দা তার সকল আদেশ যথাযথভাবে পালন করে চলবে এবং যাবতীয় নিষিদ্ধ কাজকর্ম থেকে দূরে থাকবে। বলা বাহুল্য, এটাই হলো রোজার মহান উদ্দেশ্য ও প্রধান লক্ষ্য। পানাহার ও যৌনক্রিয়া নিষিদ্ধকরণের মাধ্যমে মানুষকে বৃথা কষ্ট দেয়া রোজাদারের উদ্দেশ্য নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারল না, সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে মহান আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা আত্মাকে অর্থাৎ তরবিয়ত দান করে, চরিত্রকে সভ্য ও আদর্শ ভিত্তিক করে গড়ে তোলে এবং রোজাদারের আচরণ উৎকৃষ্টতার স্থায়িত্ব আনয়ন করে। মুসলিমদের যে স্বভাব প্রকৃতিতে রোজা গভীরভাবে প্রভাব বিস্তার করে। রোজার সংশোধনী বার্তা তার হৃদয়, মন তাসির রেখে যায়। রোজাদারদের অন্তরে এমন জাগরণ সৃষ্টি করে এবং তার মনের দুয়ারে এমন অতন্ত্র প্রহরী অর্থাৎ খাড়া করে দেয় যে সে নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় এবং এই প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কোনো নৈতিকতা বিরোধী কর্ম করতে ইচ্ছে ও চেষ্টাও করতে পারে না। এটা কি করে হতে পারে যে রোজাদার তার প্রতিপালকের নিকট সত্যবাদিতার পরিচয় দেয় অথচ মানুষের সঙ্গে মিথ্যে বলবে, নিজের রোজায় আন্তরিকতা রাখবে অথচ নিজ সমাজের সঙ্গে ধোঁকাবাজি ও কপটতা প্রদর্শন করবে? ইখলাস ও আন্তরিকতার একটি সামগ্রিক বস্তু যা ভাগাভাগি হয় না, যার সর্বোচ্চ পর্যায় ও সারাংশ হলো সৃষ্টিকর্তার অন্তর্যামী আল্লাহর সাথে আন্তরিকতা ও বিশুদ্ধ চিন্তা। সুতরাং যে ব্যক্তির আল্লাহর সাথে আন্তরিকতা থাকবে সে ব্যক্তির ক্ষেত্রে অসম্ভব যে সে মানুষকে ধোঁকা দেবে
এরপর আমানতের খেয়ানত করবে, অপরকে ঠকিয়ে খাবে, চুরি করবে, জুলুম করবে অথবা অপরকে কষ্ট দেবে। পক্ষান্তরে যদি কারো চক্রান্তে পড়ে বা ভুলক্রমে ধরনের কোনো পাপ করেই বসে, তাহলে সাথে সাথে সে সুপথে ফিরে আসে, মহান আল্লাহর নিকট তওবা করে অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং সীমাহীন লজ্জার জন্য তিনি প্রার্থনা করেন। সুতরাং রোজা হলো একটি সুদৃঢ় ভিত্তির উপর সুচরিত্র গঠনের উপকরণ এবং তা সমৃদ্ধকরণের জন্য অভ্যন্তরীণ এক মৌলিক উপাদান। আর বিদিত যে বাহ্যিক সৌন্দর্যের ব্যবহার কোনো মূল্য রাখে না যদি না অভ্যন্তর সুদৃঢ় ও মজবুত হয়। তাই রোজাদারের জীবনে তার আখলাক, চরিত্র, স্থায়িত্ব, স্থিতিশীলতা ও বর্ধনশীলতা ও শ্রীবৃদ্ধিশীলতার গুণাবলী গ্রহণ করে থাকে, কারণ তার সকল আচরণ ভেতর ও বাইরে থেকে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত হয়ে যায়। রোজাদারদের আচার ব্যবহারকে সুন্দর করবার কাজে বড় সক্রিয় ভূমিকা পালন করে থাকে। পূর্ণ একটি মাস ধরে তাকে পাপ থেকে দূরে রাখে, নিষিদ্ধ ও হারাম বস্তু থেকে নিরাপদে রাখে, বরং রোজা তাকে এক মহান ইবাদতে মশগুল রাখে, হীনতা ও নীচতা হতে রক্ষা করে, প্রত্যেক নোংরামির বিরুদ্ধে সংগ্রাম করে। সুতরাং সে না চুগলি করে, না গীবত, না মিথ্যে বলে, না অশ্লীল, না ফিতনা সৃষ্টি করে, না ফাসাদ অর্থাৎ ফিতনা ফাসাদের থেকে হাজার গুণ সে দূরে থাকে, না আসর বকে, না ফালতু কোনো প্রকারের পাপাচার তার দ্বারা সংগঠিত হয় না। ফলে প্রকৃত রোজাদার রোজার পরেও একটি নিষ্পাপ ও পবিত্র মানুষের মতো যাবতীয় সচ্চরিত্রতার অলঙ্কারে ভূষিত হয়ে সুখময় জীবন যাপন করতে পারে। রোজা মন ও প্রবৃত্তিকে দমন ও নিয়ন্ত্রণ করার অনুশীলন দেয়, জিতেন্দ্রীয় ও সংযমী হতে উদ্বুদ্ধ করে। ফলে রোজাদার তার মন ও প্রবৃত্তিকে সেই কাজে ব্যবহৃত করতে পারে যাতে ইহ পরলৌকিক সকল প্রকার মঙ্গল ও কল্যাণ নিহিত আছে, আর এমন আচরণ ও কর্ম থেকে অনেক দূরে রাখে যাতে একটি ইন্দ্রিয়সেবী ও পাশবিক গুণ সম্পন্ন মানুষ বলে পরিচিত হতে পারে, যেখানে সে কামনা, বাসনা ও লালসার প্রবণতা থেকে তাকে রক্ষা করতে সক্ষম হয় না। সুতরাং রোজা সেই মন্দ প্রবণ আত্মার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে মুসলিমকে সার্বিক সহযোগিতা করে, যে আত্মা সর্বদা হারাম কাজে লিপ্ত হতে চায়, অবৈধভাবে কাম লালসা চরিতার্থ করতে চায়। রোজাদারদের ইচ্ছা শক্তিকে সর্বপ্রকার পাপ ও কুপ্রবৃত্তিগুলোর স্পর্শ থেকে হাজার গুণ দূরে রাখার একটি প্রশিক্ষণ দেয়। রোজার মাঝে রয়েছে আত্মসংযম এবং কুপ্রবৃত্তির দমন। আধুনিক যুগের মানুষ অধিকাংশেই নিজ কামনা বাসনার কাছে বড় দুর্বল, কুপ্রবৃত্তি ও মন্দপ্রবণ খেলাধুলায় বশীভূত, আর মনকে সকল ও সুদৃঢ় করতে রোজা ছাড়া আর অন্য কোনো উপকরণ নেই। কারণ রোজাদার অত্যন্ত খুব পিপাসায় কাতর থাকা সত্ত্বেও পানাহার বর্জন করে থাকে, আর নিঃসন্দেহে কাজে আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা সৃষ্টি হয় এবং সর্বকাজে মনোবল প্রবল ও দৃঢ় হয়। রোজাদারকে কুঅভ্যাসের দাসত্ব থেকে মুক্তি দান করে, এবং বহু মানুষ আছে যারা এমন বহু নোংরা অভ্যাসী হয়ে পড়ে এবং তাদের ফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না। কিন্তু রোজা এলে তাদেরকে দেখা যায় যে তারা তাদের সে সমস্ত কুঅভ্যাস থেকে পরিপূর্ণভাবে বর্জন করে ফেলেছে। বলা বাহুল্য, এটাই হয় তাদের জন্য সুবর্ণ সুযোগ
যার মাঝে তাদের সেই সকল মন্দ অভ্যাসের পাঞ্জা থেকে নিজেদেরকে সহজ উপায়ে স্বাধীন করে নিতে পারে, যে সকল অভ্যাস তাদের মানসিক দুশ্চিন্তা ও ব্যাধির একমাত্র কারণ। অতএব সেই সকল রোজাদারগণ যারা ধূমপানে অভ্যাসী, যাদের অবৈধ বিড়ি সিগারেটে বিনা 30 মিনিটও অতিবাহিত হয় না, অথবা তা পান না করা পর্যন্ত পায়খানা হয় না, অর্থাৎ যাদের দৈনিক 1 প্যাকেট সিগারেট পানে তাদের 50 বছর জীবনে প্রায় 1,82,500 টাকা এবং 15,208 ঘন্টা 20 মিনিট সময় অপচয় হয়। তাদের উচিত রোজার এই পবিত্র অবসরে এই শ্রেণীর বিষ পান চিরদিনের জন্য পরিত্যাগ করা, কারণ এ সুখটার এমন অগ্নিবাণ যে তা মানুষের সুস্বাস্থ্য, দেহ, অর্থ, দিন, দুনিয়া ও আখিরাতের জন্য বড় ক্ষতিকর। যে মানুষ 12 থেকে 13 ঘন্টা মহান আল্লাহর ওয়াস্তে তা বর্জন করে থাকতে পারে, সে মানুষ মহান আল্লাহরই ভয়ে বাকি সময় পান না করলেও থাকতে পারবে। আর যে ব্যক্তি মহান আল্লাহর ওয়াস্তে কোনো জিনিস বর্জন করবে, সে ব্যক্তি মহান আল্লাহর ইচ্ছায় তার চাইতে উত্তম জিনিস অর্জন করবে। এটাই হলো মহান আল্লাহর রীতি। পরন্তু এ কোনো ক্রমেই উচিত নয় যে রোজাদার সারাদিন হালাল জিনিস না খেয়ে রোজা রেখে পরিশেষে হারাম জিনিস দিয়ে রোজা খুলবে। রোজার মাঝে রয়েছে মহান আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখবার সুবিশেষ প্রশিক্ষণ, কারণ রোজা হলো গুপ্ত ইবাদত। যেহেতু মানুষ এই ইবাদতে মুনাফিকি রাখতে পারে না, ইচ্ছা করলে সে গোপনে খেতে বা পান করতে পারে, অথবা উপবাস থাকতেও নিয়ত ভেঙে ফেলতে পারে। সুতরাং নিছক মহান আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান ও সত্য ভয় না থাকলে প্রকৃত রূপে রোজা রাখা যায় না। বলা বাহুল্য, রোজা হলো এমন একটি আন্তরিক ইবাদত যা বান্দা ও প্রভুর মাঝে একান্ত গুপ্ত। অতএব গোপনে পানাহার করবার সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও তা না করা এই কথাই প্রমাণ করে যে সে বান্দা নিঃসন্দেহে এই বলে অটল বিশ্বাস রাখে যে মহান আল্লাহ তার গোপন সব কিছুই দেখেন ও জানেন। আর এখান থেকেই রোজাদারদের মনে ইবাদতে সততা ও আমানতকারীর সৃষ্টি হয়। তাই তো মহান আল্লাহ তাআলা রোজাকে পৃথক বৈশিষ্ট্য দান করেছেন। বান্দার প্রত্যেক আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ বরং আরো অনেক গুণ বর্ধিত করে থাকেন। কিন্তু রোজা নয়, রোজাকে তিনি নিজের জন্য খাস করে নিয়েছেন, আর তার সওয়াবের পরিমাণ যে কত তা তিনি ছাড়া অন্য কেউ জানেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, তাতে তার সওয়াব 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রোজা নয়, রোজা হলো আমলের জন্য, আর আমি নিজে তার প্রতিদান দেব। সুপ্রিয় দর্শক, আজ মূলত রোজার যে গুরুত্ব এবং মহান আল্লাহর যে 99টি নাম আছে তার সাথে সমন্বয় করে কিন্তু এই গুরুত্বটিও খুবই উপলব্ধির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আলোচনার মাধ্যমে আজ বুঝতে পারলেন। সেই অনুযায়ী আমরা আমল করার মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।